আসসালামু আলাইকুম। এই হচ্ছে পায়জামার কল্লি। পায়জামাতে এই কল্লি কিভাবে লাগানো আছে আপনারা খুব সহজে দেখতে পাবেন। আর পায়জামার কাপড় শর্ট থাকার কারণে উপরে আলগা পট্টি, এখানে রাবারের মধ্যে ডাবল সেলাই দিয়ে নিয়ে আছে, যাতে ভবিষ্যতে এই রাবারটি কখনোই যেন প্যাঁচ বা ভাঁজ না পড়ে। আর দর্শক নিচের মধ্যে আলগা পট্টি দিয়ে সেলাই করে নিয়ে আছে। এই হচ্ছে পায়জামার কল্লি। এই পায়জামাটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় এই ভিডিওতে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন। তো দর্শক, এখানে সর্বপ্রথম আমি কাপড় 4 ভাঁজ করে সমান করে বিছিয়ে নিয়েছি। এরপর সোজা স্কেল বসিয়ে এইভাবে লম্বা করে টেনে নিতে হবে। এরপর এভাবে ইঞ্চি টেপ বিছিয়ে নেওয়ার পর 14.5 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি হাইয়ের জন্য। আপনারা 15 ইঞ্চিও করে নিতে পারেন। তো দর্শক, আপনারা যারা কল্লি দিবেন অবশ্যই হাইটে একটু বেশি রাখবেন। তো এভাবে মার্কা করে নেওয়ার পর টোটাল যে লাম্বার মার্কা আমি করে নিচ্ছি এখানে 37 ইঞ্চিতে। নিচের মধ্যে অবশ্যই আলগা পট্টি দিতে হবে। তো এরপর মার্কা করে নেওয়ার পর পায়ের মুখ আমি 14 ইঞ্চিতে রাখবো, ডাবলে আমি 7 ইঞ্চি রাখলাম। আর এখানে যতখানি বহর ততখানিতে আমি মার্কা করে নিচ্ছি। সুতি কাপড়গুলো বেশি একটা চওড়া থাকে না। তো এভাবে স্কেল বসিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো দর্শক, এখানে যে একটু কল্লি দিব আমি, কাপড়ের বহরও বেশি না, এখানে আমি সামান্য একটু কেটে নেব, জাস্ট পায়ের মোটা অংশটা কেটে বাদ দিব। তো আমার মার্কা করা শেষ হয়ে গেছে, এরপর আমি কেটে নিব। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা চ্যানেল থেকে ভিন্ন কিছু নতুন কিছু শিখতে পাবেন। কাপড়ের বহর না থাকার কারণে চিকন করে কেটে নিতে হচ্ছে হাইয়ের এই অংশটি। তো দর্শক, এরপর সোজা করে উপরের কাপড়টাও কেটে নিতে হবে। তো এবারে আমরা কল্লি কাটিং করে নেব। মনে রাখবেন, এই কল্লির কাপড় সবসময় খাড়া করে নেবেন, কখনোই আড়া বা ওরেপ এরকম দিবেন না। আর কাপড়ের বহর যদি আপনাদের কম থাকে, আমি আপনাদেরকে বলবো এরকম লম্বা করে আপনারা যত চওড়া কল্লি দিতে পারেন। তো কল্লি কাটিং করে নেওয়ার পর এই জায়গাটা আপনারা এভাবে একটু ট্যাপসা করে দিবেন। তো মনে রাখবেন, এখানে যখন আপনারা কল্লিটি লাগাবেন, এই লাগানোর পর আপনাদের হাইয়ের অংশটা অবশ্যই আপনারা এভাবে মেপে চেক করে নেবেন যে হাই ঠিক আছে কিনা। তো দর্শক, এই আলগাপট্টি আমি কেটে নিয়েছি পায়ের মুখের অংশে। এই আলগাপট্টিটি সর্বপ্রথম এখানে সেলাই করে নিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে প্রথমে সেলাই করে দিয়ে নেওয়ার পর চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটাকে সমান করে বিছিয়ে সেলাই করে নিতে হবে বা নিয়েছি। তো এই হচ্ছে আলগাপট্টির কাপড়। কাপড়ের সংকীর্ণতার কারণে অন্য কাপড় থেকে আলগাপট্টি দিচ্ছি। তো এখানেও সেমভাবে সেলাই করে নিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর আসবে কল্লির এই অংশে আমরা এইভাবে ধরে চিকন করে সেলাই ঘন করে সেলাই করতে হবে। তো দর্শক, এক পাটে আমরা লাগানোর পর আরেকটি পাট এখান থেকে আমরা ধরে নেব। ধরে নেওয়ার পর ঘুরে পুরো অংশটা আমরা সেলাই করে নেব। তো এখানে আমি পুরো অংশটি সেলাই করে নিয়েছি। একদিকের কল্লি লাগানো হয়ে গেছে। সেমভাবে আমাদেরকে এই পাটের কল্লিটাও আমাদেরকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো দর্শক, এখানে 2 পাটের কল্লি লাগিয়ে নিয়েছি। এখন আমি রাবার লাগানোর কাজ করব। তো সর্বপ্রথম আমাকে এখানে চিকন করে একটি কাঁথা সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 24 ইঞ্চি রাবার নিয়েছি আমি। এই রাবারটা এখানে আলগা পট্টি যে আমরা রেখেছি ও কাপড়টা দিয়ে আমরা ঢেকে দেব। তো এইভাবে সেলাই করে নেওয়ার পর আপনারা এখানে অবশ্যই সিঙ্গেল সেলাই দিবেন না, আমি সাজেস্ট করবো আপনাদেরকে ডাবল সেলাই দেওয়ার জন্য। এতে করে আপনাদের কখনো প্যাঁচ বা ভাঁজ কোনো কিছুই পড়বে না। তো দর্শক, আমি 2টি সেলাই দিয়ে নিয়েছি এখানে। তো সেলাই করা হয়ে গেলে আপনারা এখানে লক্ষ্য রাখবেন যে পায়ের অংশের যে মাপটা আপনারা যতক্ষণে রাখবেন ততক্ষণে কি ধরে এভাবে সেলাই করে নেবেন। তো এখানে আসার পর 2 কল্লির যে জয়েন্ট, এটা আপনাদের সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টগুলো অবশ্যই আপনাদেরকে একরকম রাখতে হবে। তো এরপর আরেকটা কাজ করতে হবে যে পায়ের মুখের অংশটু এটা ভিতরে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। তো দর্শক, কাজ আমাদের হয়ে গেছে। তো দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।